The high priest of Rameswaram temple, Pokhi Lakshmana Shastri, was a very close friend of my father's. রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. শৈশবের অনেকগুলো স্মৃতির মধ্যে একটা হলো ওই দুটো মানুষ প্রথাগত পোশাক পরে আধ্যাত্মিক ব্যাপারে আলোচনা করত। When I was old enough to ask questions, যখন প্রশ্ন করার মতো আমার বয়স হয়েছিল, I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম about the relevance of prayer, এই প্রার্থনার যৌক্তিকতা সম্বন্ধে। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা বলেছিলেন এই প্রার্থনার মধ্যে রহস্য কিছু নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. বরঞ্চ প্রার্থনা সম্ভব করে মানুষের আত্মার মধ্যে সংযোগ ঘটাতে। When you pray, he said, তিনি বলেন যখন তুমি প্রার্থনা করো, you transcend your body, তুমি তোমার দেহ যে সীমা অতিক্রম করো, and become a part of the cosmos, এবং এ মহাবিশ্বের একটি অংশ হয়ে ওঠো। Which knows no division, যেটা জানে না কোনো বিভেদ of wealth সম্পদের, এজ বয়সের, কাস্ট জাতির, or creed সম্প্রদায় কিংবা ধর্মের। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে প্রচার করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন সরল এবং বোধগম্য তামিল ভাষায়। He once told me, তিনি একদা আমাকে বলেছিলেন, in his own time, in his own place, তার নিজের সময়ে, তার নিজের জায়গায়, in what he really is, সে সত্যিকারের কি, and in the stage he has reached, good or bad, এবং যে অবস্থায় সে পৌঁছেছে, খারাপ কিংবা ভালো। এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মনুষ্য জাতির একটা স্বতন্ত্র উপাদান আছে উইদিন দি হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, সমস্ত ঐশ্বরিক সত্তার মধ্যে। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, তাহলে কেন ভয় পাও ডিফিকাল্টি অসুবিধায়, সাফারিং কষ্টে, অ্যান্ড প্রবলেম সমস্যায়। When troubles come, যখন অসুবিধা আসে, try to understand the relevance of your sufferings, তখন বুঝতে চেষ্টা করো তোমার কষ্টের প্রাসঙ্গিকতার সম্বন্ধে। Adversity always presents opportunity, দুরবস্থা সুযোগ দেয় for introspection, আত্মবিশ্লেষণের বা আত্মসমীক্ষার। Why do not you say this to the people who come to you for help and advice? আপনি ওই মানুষগুলোকে কেন বলেন না যারা আপনার কাছে সাহায্য আর উপদেশের জন্য আসে? I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। He put his hands in my shoulders, তিনি আমার কাঁধে হাতগুলোকে রেখেছিলেন, and looked straight into my eyes, এবং আমার চোখগুলোর দিকে সরাসরি তাকিয়েছিলেন। For quite some time he said nothing, বেশ কিছুক্ষণ সময় তিনি কিছুই বলেননি। As if he was judging my capacity, যেন তিনি বিচার করছিলেন যে আমার দক্ষতা to comprehend his words, এই ওনার কথাগুলো আমি কতটা বুঝেছি। Then he answered in a low deep voice, তারপর তিনি নিচু এবং গভীর গলায় উত্তর দিয়েছিলেন। His answer filled me with a strange energy and enthusiasm, ওনার উত্তরটা আমাকে একটা অদ্ভুত শক্তি এবং উদ্দীপনায় পূর্ণ করেছিল। Whenever human beings find themselves alone, যখন মনুষ্য জাতি তাদের নিজেদেরকে নিঃসঙ্গ দেখে বা একাকী দেখে, as a natural reaction, স্বাভাবিক প্রতিক্রিয়ায়, they start looking for company, তারা সঙ্গী খুঁজতে শুরু করে। Whenever they are in trouble, যখন তারা অসুবিধায় পড়ে, they look for someone to help them, তারা কাউকে চায় তাদেরকে সাহায্য করতে। Whenever they reach an impasse, যখন তারা বিপদ সীমার শেষ সীমায় পৌঁছায়, they look to someone, তারা কাউকে খুঁজে to
টু শো দেম দি ওয়ে আউট, বেরোবার পথ খোঁজার জন্যে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেক বারে বারে ঘটা যন্ত্রণা, লঙ্গিং আকাঙ্ক্ষা, ডিজায়ার ইচ্ছা, ফাইন্ডস ইট ওন স্পেশাল হেল্পার, তার নিজের বিশেষ বিশেষ সাহায্যকারী খুঁজে। ফর দ্য পিপিল, ওই মানুষগুলো, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা আমার কাছে দুর্দশায় আসে, আই এম বাট এ গো বিটুইন ইন দ্য রিফট টু প্রপিসিয়েট ডিমনিক ফোর্সেস, আমি দানবীয় শক্তিকে সন্তুষ্ট করার চেষ্টা করি প্রার্থনা এবং দানের মাধ্যমে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, এটা কিন্তু মোটেই সঠিক পথ নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটাকে অনুসরণ করাটা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডিং ভিশন অফ ডেস্টিনি, একজনকে অবশ্যই বুঝতে হবে পার্থক্যটা। ফিয়ার রিডিং ভিশন, ভাগ্যের যে ভয়তাড়িত দৃষ্টি, অ্যান্ড দ্য ভিশন, এবং অন্তর্দৃষ্টি, দ্যাট এনাবেলস আস, যেটা আমাদেরকে সক্ষম করে, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ, আমাদের নিজেদের মধ্যে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণের বাধা সৃষ্টিকারী শত্রুর মধ্যে। আই রিমেম্বার, আমার মনে আছে, মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দি নামাজ বিফোর ডন, আমার বাবা ভোর 4টায় নামাজ পড়ে তার দিনটা শুরু করতেন। আফটার দ্য নামাজ, নামাজের পরে, হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি প্রত্যহ হেঁটে যেতেন একটা ছোট্ট নারকেল বাগানে, উই ওন, যেটা আমরা মালিক ছিলাম, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা আমাদের ঘর থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, তিনি 12টা নারকেলকে একসাথে বেঁধে কাঁধে ঝুলিয়ে বাড়ি ফিরতেন। অ্যান্ড অনলি দেন উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপর তিনি তার প্রাতরাশ খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, 60 বছর পেরিয়ে যাওয়ার পরেও, 60 দৌড় পরেও এই রুটিনটাকে তিনি মেনে চলতেন। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমি আমার সমস্ত জীবন ধরে অনুসরণ করার চেষ্টা করেছি আমার বাবাকে আমার নিজস্ব জগৎ, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায়। I have endeavored to understand, আমি প্রচেষ্টা করেছি বুঝতে, দি ফান্ডামেন্টাল ট্রুথ, মৌলিক সত্যগুলোকে, রিভিল টু মি বাই মাই ফাদার, যেটা আমার বাবা আমার কাছে প্রকাশ করেছিলেন, অ্যান্ড ফিল কনভিন্সড, এবং আমি উপলব্ধি করেছি, দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, সত্যি একটা স্বর্গীয় শক্তির অস্তিত্ব আছে, দ্যাট ক্যান লিফট, যেটা উন্মোচিত করতে পারে, ওয়ান, একজনকে, ফ্রম কনফিউশন, বিশৃঙ্খল অবস্থা, বিভ্রান্তি থেকে, মিজারি, দুর্দশা থেকে, মেলানকলি, দুঃখ থেকে, অ্যান্ড ফেলিওর, ব্যর্থতার থেকে, অ্যান্ড গাইড, এবং চালিত করে, ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, একজনকে তার সত্যিকারের পথে। And once an individual severs his emotional and physical bond, যদি একজন নিজেকে তার আবেগগত এবং শারীরিক বন্ধন থেকে বিচ্ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তাহলেই সে পথ পাবে স্বাধীনতার, হ্যাপিনেস, সুখের, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের শান্তির।